মণিলালের সাথে ব্যাংকিং সম্পর্কে জানুন। ধনলক্ষ্মীজির বাড়ির চাকর হল মণিলাল। ধনলক্ষ্মীজি, এই পেন্সিল বক্সের দাম 200 টাকা। 100 টাকায় এই ধরনের পেন্সিল বক্স পাওয়া যায়। আপনি এত টাকা খরচ করলেন কেন? 100 টাকায়? সত্যি? এমন পেন্সিল বক্স তুমি 100 টাকায় কবে কিনেছো মণিলাল? 5 বছর আগে ম্যাডাম, আমার মনে আছে। আমি আমার ভাগ্নির জন্মদিনের জন্য এইরকম একটি পেন্সিল বক্স কিনেছিলাম। আচ্ছা, 5 বছর আগে, তাই না? এখন আমি বুঝেছি কিভাবে তুমি মাত্র 100 টাকায় এটি পেয়েছো। আপনার মানে কি? আমাকে প্লিজ বোঝান। শ্রীমতী ধনলক্ষ্মী মণিলালকে মুদ্রাস্ফীতি এবং একটি ব্যাংক অ্যাকাউন্টে অর্থ সঞ্চয় করার গুরুত্ব বুঝতে সাহায্য করার সিদ্ধান্ত নেন। মণিলাল, বছরের পর বছর দাম একই থাকে কি করে? এটা অবশ্যই বাড়বে, তাই না? মণিলাল, তোমায় আরো ভালোভাবে বোঝার জন্যে চলো আজকে আমাদের আশেপাশের জিনিসগুলোর দাম কয়েক বছর আগের পুরনো দামের সাথে তুলনা করি। দাম এভাবে বাড়তে থাকলে অনেক কষ্টে যে টাকা জমিয়ে রান্নাঘরের শেলফের বাক্সে রেখেছি তা ভবিষ্যতের জন্য যথেষ্ট হবে না। আমার কি করা উচিত? আরে মণিলাল, এটা কোনো বড় সমস্যা নয়। তোমাকে শুধু খেয়াল রাখতে হবে যে তোমার টাকা যেন তোমারই কাজে লাগে। এই সঞ্চয়ের অর্থ তোমার জন্য আরো অর্থ আনে। টাকা বাড়বে কিভাবে? টাকা তো আর গাছে হয় না। এটা খুবই সহজ মণিলাল। তোমার টাকা রান্নাঘরে সেলফের বাক্সে না রেখে ব্যাংকে জমা করো। ব্যাংক তোমার টাকা শুধু নিরাপদই রাখবে না, বরং এই টাকা সুদের আকারে তোমাকে অতিরিক্ত টাকাও দেবে। এভাবে তোমার টাকা বাড়তে থাকবে। ধনলক্ষ্মীজি, যদি আমি একটি ব্যাংকে 5,000 টাকা জমা করি, আমি কি সেই টাকার সুদ পাবো? হ্যাঁ মণিলাল, তুমি একদম ঠিক ধরেছ। কিন্তু ব্যাংক কেন সুদ বাবদ অতিরিক্ত টাকা দেবে? ব্যাংক খুব চালাক মণিলাল। ব্যাংক দুটি কাজ করে: জনগণের টাকা নিরাপদ রাখা, যাকে আমানত বলা হয়, এবং যাদের দরকার তাদের টাকা ধার দেয়, যাকে লোন বলা হয়। তাই ব্যাংকগুলি যাদেরকে লোন দেয় তাদের কাছ থেকে সুদের আকারে অতিরিক্ত টাকা নেয় এবং সেই টাকা ফেরত দেয় যারা তাদের কাছে টাকা জমা করে। ব্যাংকগুলি আমাদের এটিএম কার্ডের মতো সুবিধাও প্রদান করে, যা ব্যবহার করে আমরা এটিএম মেশিন থেকে টাকা তুলতে পারি। দোকানে কেনাকাটা করা যায়। অনলাইন কেনাকাটার জন্য কার্ড ব্যবহার করতে পারো। আমি তোমায় তোমার কাছাকাছি ব্যাংক শাখায় গিয়ে একটি সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট খোলার পরামর্শ দিচ্ছি। এছাড়াও ব্যাংক ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট ইত্যাদির মতো বিভিন্ন বিনিয়োগ পদ্ধতিও অফার করে। এগুলো তোমাকে সেভিংস অ্যাকাউন্টের চেয়ে বেশি সুদ দেবে। তুমি প্রধানমন্ত্রী জনধন যোজনা সম্পর্কে জিজ্ঞাসা করতে পারো। প্রধানমন্ত্রী জনধন যোজনার উদ্দেশ্য হল সমস্ত বিভাগে বিভিন্ন আর্থিক পরিষেবা প্রদান করা, যেমন বেসিক সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের প্রাপ্যতা, আমানতের উপর সুদ, ওভারড্রাফট সুবিধা। সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের কাছে সাবসিডি ট্রান্সফার করতে হলে এই অ্যাকাউন্টগুলিতে ন্যূনতম ব্যালেন্স বজায় রাখার কোনো প্রয়োজন নেই। এছাড়াও এই অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য রুপে এটিএম কার্ড, 2 লক্ষ টাকা দুর্ঘটনা বীমা কভার, 10,000 টাকা পর্যন্ত ওভারড্রাফট, পেনশন এবং বীমা পণ্যেরও অ্যাক্সেস উপলব্ধ। আরও তথ্যের জন্য তুমি প্রদত্ত লিঙ্কে যোগাযোগ করতে পারো। এছাড়া সরকারি অন্যান্য কল্যাণমূলক প্রকল্প রয়েছে, যেমন অটল পেনশন যোজনা, APY। ভারত সরকার 60 বছর বয়সের ঊর্ধ্বে প্রতি মাসে 1,000 টাকা থেকে 5,000 টাকা পর্যন্ত ন্যূনতম মাসিক পেনশন গ্যারান্টির বিকল্প প্রদান করে। আরও অতিরিক্ত তথ্যের জন্য তুমি প্রদত্ত লিঙ্কে যোগাযোগ করতে পারো। সুকন্যা সমৃদ্ধি যোজনার মাধ্যমে বাবা মায়েরা তাদের 10 বছর বা তার কম বয়সী মেয়েদের জন্য ব্যাংক বা পোস্ট অফিসে একটি অ্যাকাউন্ট খুলে ভবিষ্যতে তার উচ্চশিক্ষা এবং বিবাহের জন্য সঞ্চয় করতে সক্ষম হবেন।
আরও তথ্যের জন্য আপনি প্রদত্ত লিঙ্কে যোগাযোগ করতে পারেন। তুমি কালই কাছাকাছি ব্যাংকে যাও এবং এই সম্পর্কে আরও জানো। ম্যাডাম, ব্যাংক যদি আমার জমা করা টাকা ফেরত না দেয়? মনিলাল, ব্যাংকের ফেল হওয়ার ক্ষেত্রে প্রতিটি আমানতকারীকে তার আসল এবং সুদ উভয়ের জন্য সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত বীমা প্রদান করে। বিশদ তথ্যের জন্য তুমি প্রদত্ত লিঙ্কে যোগাযোগ করতে পারো। ধনলক্ষ্মীজির সাথে এই কথোপকথনটি মণিলালের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজনীয়তা এবং অন্যান্য সরকারি সুবিধার লাভ সম্পর্কে সচেতনতা তৈরি করে। আপনিও আপনার কাছাকাছি ব্যাংকের সাথে যুক্ত হন এবং স্মার্ট হয়ে উঠুন।